সৌদি আরবের মতো একটা জায়গায় এসে আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ারে এসে যে আমি এরকম বারবার জুমার নামাজ পড়তে পারবো, সেটা আসলে আমি কল্পনাও করতে পারিনি কোনোদিন। আমার ভাগ্যে যে এত সৌভাগ্য থাকবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমার কপালে এত এত মানে ভালো কিছু রেখেছে। আল্লাহ পাকের কাছে আল্লাহর অশেষ রহমত। আল্লাহর কাছে আমার আসলে মানে কোনো শেষ নাই। তার দয়ার যে এত কিছু আমার জীবনে আমি আসলে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আমার উপরে যে আল্লাহ পাকের এত রহমত। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু সৌদি আরবে 1 মান্থ আছি, তো আমরা ফার্স্ট দিন যেদিন এসেছি সেদিনও আমরা প্রথম জুমা পেয়েছি, আর আজকে হচ্ছে আমাদের শেষ জুম্মা। প্রায় 3টা জুম্মা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের জুম্মাটা আজকে খুব সুন্দর করে ভালোই ভালোই আল্লাহ পাক কবুল করুক, আল্লাহর কাছে দোয়া করি। তো আমাদের আসলে আজকে জিয়ারের উদ্দেশ্যে বের হব, তো সেজন্য আমরা বাইরে অপেক্ষা করছি। এদিকে হচ্ছে বাচ্চার বাবা একটু ফোনে কথা বলছে, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমরা এখানে বাচ্চা টাচ্চা নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি, আশেপাশের একটু মোমেন্টগুলো ফিল নিচ্ছি। তো এই যে বেবি আর হচ্ছে যে ওর ভাই এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। আমি কিছুক্ষণ ভিতরে বসেছিলাম হোটেলের। আমাদের হোটেলটা আসলে একেবারে মসজিদে নববীর মাঠেই পড়েছে। একদম আমাদের হোটেল থেকে নামলেই বের হলেই হচ্ছে যে মসজিদে নববী। তো আসলে সেই কারণে বাচ্চা টাচ্চা নিয়ে আমার এত পরিমাণের ভালো লেগেছে যে কাছে হওয়াতে। আসলে বাচ্চা কাচ্চা যাদের আছে তারা কিন্তু একেবারে কাছাকাছি হলে তাদের নামাজ কালাম পড়তে কিন্তু অনেক সুযোগ সুবিধা হয়। এদিকে নামাজ পড়ে সবাই একের পর এক দল বেঁধে সারিবদ্ধভাবে সবাই বের হচ্ছে যার যার গন্তব্যস্থানে যাওয়ার জন্য, হোটেলে যাওয়ার জন্য। তো আমরা আর আজকে হোটেলে ঢুকবো না। আজকে যেহেতু আমরা জিয়ারের উদ্দেশ্যে যাব, সেহেতু সরি আসলে সেহেতু আমরা একেবারে জিয়ারত শেষ করে তারপর হচ্ছে রোমে যাব। তো আমরা আজকে জিয়ারতে কোথায় যাচ্ছি আর কি কি করছি সেটা তো দেখতেই পাবেন, আর দেখতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওগুলো কিন্তু আমি পার্ট বাই পার্ট প্রত্যেকদিন ডেলি দিতে পারছি না, কারণ আমার কাছে মনে হয় কেউ অবশ্যই কেউ মাইন্ড করবেন না বা কেউ খারাপভাবে নেবেন না। আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলি, তারপর হচ্ছে আমার বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে আমার মানে ওরাই আমার কাছে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আমার বাকি লাইফ। কেননা আমার বাচ্চা টাচ্চাগুলো সব কিছু আমার দিকে তাকিয়ে থাকে যে আমার মা যখন যেটা করবে সেটা আমাদের ভালোর জন্যই করবে। তো আমি সবসময় ফিল করি যে আগে হচ্ছে আমার ফ্যামিলি, তারপর হচ্ছে সব কিছু। তো যাই হোক, বলতে আসলে আমরা চলে আসছি। রাস্তাগুলো দেখলে মনে হয় যেন একেবারে শান্তি লাগে, এত শান্তি লাগে যে যানজটবিহীন, খুবই ভালো লাগে। তো বলতে আমরা চলে আসছি। এটা হচ্ছে মসজিদে কোবা। মসজিদে কোবাতে আমরা এর আগেও এসেছিলাম আর আজকেও চলে আসলাম। তো এইখানে নাকি 2 রাকাত নামাজ পড়লে, 2 রাকাত নামাজ আদায় করলে, নফল নামাজ আদায় করলে 70,000 নেকির ছোয়াব পাওয়া যায়। তো যাই হোক, আল্লাহ পাক কবুল করার মালিক হচ্ছে ওপর আল্লাহ। তো আমাদের আসলে 2 রাকাত নামাজ পড়ে তারপর হচ্ছে এখান থেকে বের হব। সময় আমরা বেশি দিতে পারবো না, বিকজ আরও জায়গা আছে যেখানে আমাদের এখনও যাওয়ার বাকি আছে। তো আমরা ভিতরে ঢুকছি, আমি আমার মেয়ে ভিতরে ঢুকছি। ওই পাশটাতে হচ্ছে আমার ছেলের বাবা, আর পিচ্ছিটা হচ্ছে ওই পাশ দিয়ে গিয়েছে। এত সুন্দর পরিবেশ আসলে আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু এই পরিবেশগুলো আমরা কখনোই পাই না। আসলে মহিলাদেরকে এত তাচ্ছিন্ন করা হয়, বলার মতো না। এই দেশে আসলে আমার এত ভালো লাগে যে মহিলাদের সম্মানটাই তারা বাড়িয়ে দেয়। এত ভালো লাগে, কোনো ভেদাভেদ নেই, মহিলাদের এত সম্মানের জায়গায় তারা রাখে, এত ভালো লাগে। কোনো ভেদাভেদ নাই। ওই পাশটাতে হচ্ছে পুরুষরা নামাজ পড়ছে, এই পাশটাতে মহিলারা নামাজ পড়ছে। সবচেয়ে ভালো লাগে এই বিষয়টাই যে মানে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ছে, কোনো ভেদাভেদ নেই, কোনো নেই। আর আমাদের দেশের অবস্থা দেখলে আসলে মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা 2 রাকাত নামাজ পড়ে তারপর হচ্ছে বের হয়ে গেলাম। তো ওই দিকটাতে হচ্ছে, ওই পাশটাতে হচ্ছে যে বাচ্চার বাবা আর হচ্ছে আমার ছেলে অপেক্ষা করছে। তো ওরা ওইখানে অপেক্ষা করছে, আমরা এদিক দিয়ে বের হচ্ছে, আমি আমার মেয়ে। দেখতে দেখতে কোন দিকে সময় চলে যাচ্ছে টেরও পাচ্ছি না। তো বাচ্চার বাবা খুব তাড়া দিচ্ছে যে এখনও অনেক
জায়গায় যাওয়ার বাকি আছে, তুমি তাড়াহুড়া করো, তাড়াতাড়ি করো। তো আমরা তাড়াহুড়া করে বের হয়ে যাব, সেজন্য মানে খুব তাড়াহুড়া করে দৌড়াই দৌড়াই এক পর্যায়ে যাচ্ছি, মানে তাদের কাছে পৌঁছাচ্ছি। কিন্তু মনের মধ্যে একটা অসমাপ্ত রয়ে গেল যে আমি পুরো জায়গাটা ভালো করে এখনও দেখতে পারলাম না, বিকজ আজকে এত পরিমাণে রৌদ্র উঠেছে, যার কারণে হচ্ছে যে সবাই খুব টায়ার্ড। একে তো রোজা রেখেছিলাম, তারপর হচ্ছে যে এত পরিমাণে রোদ, বলার মতো না রোদ, মানে মানে অনেক রোদ ছিল। আর দ্বিতীয়তটা হচ্ছে খুব টায়ার্ড লাগছিল। তো টায়ার্ড লাগলেও আসলে কিছু করার নাই, কারণ আমরা আসছি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আমাদের তো অবশ্যই পালন করতে হবে, এটা হচ্ছে কথা। তো আমরা বলতে বলতে আসলে চলে গেলাম মসজিদে কোবার পাশেই ছিল এই মার্কেটটা। এটা হচ্ছে পাইকারি মার্কেট বলে এটাকে, খেজুরের মার্কেট বা বিভিন্ন ধরনের মানে পণ্যের। এখানে নেই যে এমন কোনো জিনিস নাই যেগুলো বাংলাদেশে নিয়ে যাবে, বা এখানে খাবার জিনিস প্রচুর প্রচুর জিনিস এখানে। এত সুন্দর, এত বড় মার্কেট বলার মতো না। তো টুকিটাকি আমরা হালকা পাতলা কিছু নিয়ে নিয়েছি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চাদের জন্য বাচ্চারা কিছু চকলেট নিয়েছে, মদিনাতে বাচ্চারা আছে সে তাদেরকে দেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ। তো আসলে বলতে বলতে আমরাও চলে আসলাম আরেকটা মসজিদে। এই মসজিদটা হচ্ছে এমন একটা মসজিদ যেখানে হচ্ছে আমাদের মানে যারা যুদ্ধ করেছে, মানে আমাদের এই মুসলিমদের জন্য যারা যুদ্ধ করেছে, আমাদের মুসলিম ধর্মের জন্য যারা যুদ্ধ করেছে, যারা অনেক ধরনের কিছু সহ্য করেছে, তারা আসলে এই জায়গাটায় এসে একটু বিশ্রাম নিত। এই ওপরে দেখা যাচ্ছে, ওপরে আসলে প্রচণ্ড গরম থাকাতে মানে পাথরগুলো এত পরিমাণের গরম ছিল, আর এত টায়ার্ড লাগছিল সেদিন, যেহেতু তা মানে বলাই মুশকিল যে বাচ্চাদেরকে নিয়ে খুবই টায়ার্ড লাগছিল। জানি না কেন জানি ওদিন এত টায়ার্ডনেস লেগেছে। তবে মসজিদের ভিতরে যখন প্রবেশ করি আমরা, তখন মনে হয় মন প্রাণগুলো একেবারে জুড়িয়ে যায়, একেবারে শীতল হয়ে যায়। তো বলতে বলতে চলে যাচ্ছি আমি একটু উপরে মসজিদে। এখানে আমি 2 রাকাত নামাজ পড়বো, আর এখানে 2 রাকাত নামাজ পড়লে মনে হয় যে একেবারে শান্তি লাগে। প্রত্যেকটা মসজিদে গিয়েই কিন্তু আমরা 2 রাকাত নামাজ পড়ি, এটাই হচ্ছে জিয়ারার মূল উদ্দেশ্য। জিয়ারতে গেলে কিন্তু 2 রাকাত করে প্রত্যেকটা মসজিদে যেখানেই যাই সেখানে কিন্তু 2 রাকাত নামাজ পড়তে হয়। আসলে জিয়ারার আসার মানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকছি, ভিতরে প্রবেশ করছি, আর ভিতরটা এত সুন্দর ছিল, এত ভিতরে মানে নামাজের স্থানগুলো বিশেষ করে আমার কাছে এত ভালো লেগেছে। কেননা নামাজের স্থানগুলো এত পরিমাণে ঠান্ডা, মনে হয় যেন একেবারে ভিতরে কিছু একটা এমন কিছু আছে যে মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়, মানে শান্তি। ওখান থেকে বের হতে ইচ্ছা করে না, জানি না কেন। ওখানে মনে হয় যেন আমি একেবারে সব সময়ের জন্য ভিতরটাতেই থেকে যাই, বাইরে আর বের না হই, এরকমটা কেন জানি ফিল হয়। তো আমার কাছে এরকম ফিল হয়। এটা হচ্ছে ভিতরটা মসজিদের, মানে নামাজ পড়ছে সবাই, যে বা যারা আসছে জিয়ারার উদ্দেশ্যে তারাই কিন্তু এখানে নামাজ কালাম পড়ে যাচ্ছে, 2 রাকাত করে নামাজ পড়ছে, কেউ ওয়াক্তের নামাজ পড়ছে, এরকম কিছু। তো আমিও সবসময় কিন্তু চেষ্টা করি যখন যেখানেই যাই জিয়ারার উদ্দেশ্যে, সেখানেই গিয়ে কিন্তু 2 রাকাত নামাজ পড়ার মানে চেষ্টা করি। তো আমি এখনও 2 রাকাত নামাজ পড়ে তারপর হচ্ছে বের হয়ে গেলাম। আমরা বের হয়ে গিয়ে তারপর হচ্ছে আবার আরেকটা মসজিদে যাওয়ার জন্য, আমরা আরেক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার মেয়ে কিন্তু খুবই এনজয় করছে। আর মানে ওদের ফিলিংসগুলো বোঝানো মানে আপনাদের আসলে বোঝাতে পারছি না যে ওরা এত পরিমাণের আনন্দ পাচ্ছে। এদিকে হচ্ছে ড্রাইভার সাহেব কোথায় যেন গিয়েছে, আমার মেয়ে আর হচ্ছে আমরা একটা জায়গায় বসেছিলাম, ওরা এখানে একটু দুষ্টুমি করলো। তারপর হচ্ছে আরেকটা মসজিদে গিয়েছি। এই মসজিদটা হচ্ছে 7 তলার ওপরে। 7 তলার উপরে আমরা কয়টা লিফট দিয়ে আমাদেরকে যেতে হয় সেটা আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাবেন। এই হচ্ছে ফার্স্ট লিফট, এটা হচ্ছে মানে ফার্স্ট লিফট আমাদের। তো এই সিঁড়ি বেয়ে বেয়ে হচ্ছে আমাদের একেবারে ওপরে যেতে হবে। এটা হচ্ছে আমরা যেখানে যাব। এই মসজিদটা এত সুন্দর মসজিদ, পুরো মসজিদটার অংশ জুড়ে হচ্ছে সাদা আর সাদা। দেখেন আমরা কিন্তু বলতে বলতে কিন্তু মানে উপরে উঠে যাচ্ছি। এখানে মানে লিফটগুলো এত লিফট ছিল যে 7টা, মানে 7 তলা উপরে বলতে গেলে চলে। মানে এটা হচ্ছে ফ্লাইওভার, তারপর হচ্ছে রাস্তার ওপর দিয়ে হচ্ছে যেহেতু আসতে হবে, সেহেতু এই লিফটটা দেওয়ার কারণ। তো এই মসজিদটা হচ্ছে 2 কেবলা মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে 2 কেবলা মসজিদ, সেহেতু 2 দিকেই কেবলা এটাতে। তো আমাদের এই মসজিদটা দেখে এত ভালো লেগেছে, এত পরিমাণে ভালো ছিল। এই মসজিদটা আমাদের ফার্স্ট টাইম আসা। তো ফার্স্ট টাইম না, এর আগেও যেহেতু এসেছি, এইবার আমরা পিছনের গেট দিয়ে এসেছি। সামনে যেহেতু কাজ চলছে, সেহেতু আমরা এবার পিছনের দিক দিয়ে এসেছি। এই মসজিদটা আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে। পুরো মসজিদ জুড়ে সাদা সাদা সাদা, মনে হয় যেন বেহেশতখানায় চলে এসেছি, এরকম একটা কিছু।
যাই হোক, পুরো মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আমার ছেলে, আমার মেয়ে খুব ওরা মানে আনন্দ করছে। মনে হচ্ছে যে ওরা মানে কী যেন একটা পেয়ে গেছে। ওপর থেকে একটু দেখছি, নিচতলায় একটু যেয়ে দেখছি। সব কিছু ঘুরে 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 দেখছি। আসলে দেখার কোনো শেষ নাই। মানে এরকম একটা অবস্থা। কথায় আছে না? দেখার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। আসলে এইখানকার আসলে আসলে মানে মনে হয় ঠিক সেমটাই আসলে যে মানে যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়, যতই দেখি ততই যেন মানে তার কোনো শেষ নাই, শুরুই আছে কেবল। শুধু এইরকম কিছু। তো আসর আজান দিয়ে দিয়েছে। আসর আজানের পরে আমরা হচ্ছে ওর বাবা নামাজ পড়লো। তারপর হচ্ছে আমরা এখান থেকে নামাজ পড়ে তারপর হচ্ছে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা কোথায় বলেন তো? এখন যাচ্ছি আমরা সর্বশেষ যেটা জিন পাহাড়ে। জিন পাহাড়ে আমরা এর আগেও যতবার এসেছি ততবারই গিয়েছি। জিন পাহাড়টা হচ্ছে মানে খুব বড় বড় পাহাড়। আর ড্রাইভারের কাছ থেকে শুনলাম নাকি এই জিন পাহাড়ে এসে নাকি মানে সৌদি আরবের বাদশা যে এখন মানে আছে, মানে দায়িত্বরত আছে, সে নাকি প্রত্যেক দিন মানে এসে এইখানটাতেই নাকি সে মানে ইফতার করে। তো ইফতার তার ফ্যামিলি নিয়ে সে এইখানটাতে ইফতার করে। দুঃখের বিষয় হচ্ছে আমরা এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে মানে আরোবার এসে যখন আরও মানে এর আগে যতবার এসেছি আমরা তখন গাড়ি থেকে নেমে তারপর হচ্ছে চার পাঁচটা উপভোগ করেছি। কিন্তু এইবার বাচ্চা-কাচ্চা নিয়ে এসে মানে ছোট বেবিটা যেহেতু ছোট ছিল, খুবই টায়ার্ড লেগেছে। আমি প্লাস বাচ্চার বাবা, বাচ্চারা উভয়ই একেবারে সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। মানে এত রৌদ্রের মধ্যে প্রচণ্ড রৌদ্রের তাপমাত্রায় আসলে সবাই খুব উইক হয়ে পড়েছিলাম। যার কারণে এবার গাড়ি থেকে নেমে যে মানে আশপাশটা একটু উপভোগ করব, দেখব, সেই সুযোগটা আসলে হয়েই ওঠে নাই। মানে মানে ঘুম চোখ থেকে কেন জানি সরছেই না। তার উপর হচ্ছে ক্লান্তি একটা ভাব, ক্লান্তি ভাব ছিল। এই হচ্ছে জিন পাহাড়। আর দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি চলে গেলাম আবার সেই মসজিদে নববীর উদ্দেশ্যে। মসজিদে নববীতে গিয়ে আমরা হচ্ছে ইফতার করব। ইফতারের সময়ও যেহেতু ঘনিয়ে এসেছে, চলে এসছে। তো সারাদিন আমরা জিয়ারতের উদ্দেশ্যে বাহিরে ছিলাম। এখন যত দ্রুত সম্ভব যেয়ে আমাদের হচ্ছে মসজিদে নববীতে প্রবেশ করতে হবে। মাথার মধ্যে যত ক্লান্তি, যত কিছু মনে, চোখে ঘুম, মনে ক্লান্তি যত কিছু থাক কিন্তু মাথার মধ্যে ঘুরছে কখন মসজিদে নববীতে গিয়ে প্রবেশ করব আর হচ্ছে ওখানে গিয়ে মাগরিবের নামাজটা আমি আদায় করতে পারবো। দেন ওখানে হচ্ছে যে আপনার ইফতার করব, তারপর হচ্ছে তারাবি নামাজ পড়ব। শুধু মাথার ভিতরে এটাই গেঁথে আছে। তো আমরা বলতে বলতে কিন্তু সময়ও কিন্তু খুব শর্ট, হাতে গোনা কয়েক মিনিট টাইম আছে। তো এই টাইমের মধ্যে ইনশাআল্লাহ আমরা কিন্তু মসজিদ নববীর গেটে ঢুকে গিয়েছি। আর কাছাকাছি আমাদের হোটেল ছিল। কথায় আছে বাড়ির কাছে ঘাটা দূরে। আসলে সিস্টেমটা হচ্ছে সেরকমই। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমাদের হোটেলটা কাছে কিন্তু ঘুরে ফিরে আসতে হয়েছে, যার কারণে আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। তো এদিকে দল বেঁধে সারি 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 লোকজন যাচ্ছে মসজিদে নববীতে মাগরিবের নামাজ আদায় করার জন্য, দেন হচ্ছে ইফতার করার জন্য, তারাবির নামাজ আদায় করার জন্য। তারপর হচ্ছে তারা রুমে চলে যাবে। কতক্ষণ ঘুরবে ফিরবে, তারপর হচ্ছে শান্তির জায়গা, যেহেতু শান্তির জায়গা আর এরকম শান্তি কোথাও নেই, তাই সবাই তারাবি নামাজ পড়েও সবাই সেখানে বসে থাকে। আমরাও যেটা করে থাকি। বলতে বলতে আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছি। আজকে তবে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ সবল থাকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।